আপনার চরণে ঠাঁই দেন বাবা। আচ্ছা মার্গারেট, ঠাকুরের পুজোয় তো গোবর পদ্ম দুটোই লাগে, তাই না? শিবদাস, গেঁয়ো গোবর এই কচি পদ্মকে আশ্রমের পবিত্র ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। এসো এসো। নাম হই বাবা, ওইটা তো বাবার পানা। আরে দাঁড়া, এসো নে স। তোমরা আগে কোথায় থাকতে পদ্ম? আগে ওই বুনো ঝাউতলা। বুনো ঝাউতলা? তা কলকাতা কি করতে এলে বাবা? কেন আমার ওই হাইরে যা দাদার খবর করতি আর একটা কাজের খোঁজে গো। কাজ পেলি না বুঝি? পেয়েছিলুম ওই থানা বড়বাবুর ঘরে আর এক বাঙালি ম্যাম সাহেবের ঘরে। তা সেখান থেকে চলে এলে কেন? ও মা, বড়বাবুর কি কুৎসিত রোগ। কি বলে গোবর? আরে বড় বাবুর কুৎসিত রোগ তো তোর কি? হ্যাঁ, তেনার নয় কুৎসিত রোগ, ম্যাম সাহেব কি দোষ করলো? ম্যাম সাহেব না, ওটি আমি বলতে পারবো না। বল না কত, বল। বুঝেছি, একটা কিছু অঘটন ঘটেছিল। হ্যাঁ রে পদ্ম, কেউ তো পাপড়ি ছিঁড়ে নিতে চেষ্টা করেছিল। পদ্ম কাঁদিস নে, কাঁদিস নে। ফুল কি নিজের জন্য ফোটে রে? দেবতার পায়ে নিবেদনের জন্য ফোটে। এখন বল তোর আমার কাছে কি চাস? আপনারও দেবতা ঠাকুর, মনের কথা তো আপনি সব জানতে পারেন। মানে তুই একটা ভালো কাজ চাস, এই তো? তোদের কোথাও যেতে হবে না, তোরা এইখানেই থাকবি, ঠাকুরের সেবা যত্ন করবি, আশ্রমের দেখাশোনা করবি। তবে একটা শর্ত আছে। শিবদাস, মার্গারেট, এখানে থাকতে হলে এদের কি করতে হবে বলে দাও। গৌরবাবু, বাবা তো বলেই দিলেন আপনারা এইখানেই থাকবেন। আপনি বাবার সেবক হয়ে আমার সঙ্গে থাকবেন। আর তুমি সেবিকা হয়ে থাকবে। সেবিকা হতে গেলে বাবার কাছে আগে তোমায় দীক্ষা নিতে হবে। দীক্ষা? হ্যাঁ, দীক্ষা। দীক্ষা 3 দিন বাদে পূর্ণিমা তিথিতে বাবা তোমাকে নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে শুদ্ধ করে নেবেন। আমরা সবাই তাই করেছি। তারা তারা এরা কারা? শিবদাস, সব শর্ত বলা হয়েছে। স্বামী সঙ্গ। ও হ্যাঁ পদ্ম, 3 দিন তোমাকে স্বামীকে ছেড়ে থাকতে হবে। মানে? মানে দীক্ষা নিতে গেলে 3 দিন তোমায় সংযম পালন করতে হবে। 3 দিন? হা হা, 3 দিন? টেনে বলতেছি গো, টেনে বলতেছে, জানো না মা লাগে। 3 দিন, 3 দিন, বেশি লয়। তারা তারা কি পারবে তো? হ্যাঁ, নিশ্চয় পারবে। ঠাকুর দেবতার আশীর্বাদ পেতে গেলি কত কষ্ট করতে হয়। দেখিস মা। শিবদাস, গোবর 3 দিন, বারুইপুর। ও হ্যাঁ, গোবর এই 3 দিন।